যখন আমরা আল্লাহ রসুলকে দেখতাম লাম ইয়াকুনু, আমরা তখন দাঁড়াইতাম না। কেন? কারাহিয়াতিহি লিজালিকা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রসুলের সম্মানার্থে দাঁড়ানোকে আল্লাহ রসুল অপছন্দ করতেন, এই জন্য আমরা দাঁড়াইতাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের মহাব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনা একজন সাহাবীর মহাব্বত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে একজন সাহাবীর মহাব্বত সমস্ত উম্মতের চেয়ে মহাব্বত ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অথচ সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পাইতেন। তাহলে সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন না, আপনি কি দাঁড়ায় বুঝাইতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সাহাবায়ে কেরামের চেয়ে মহব্বত করি, ভালোবাসি? সাহাবায়ে কেরামরা দাঁড়াইতেন না, আপনি দাঁড়াইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোকে অপছন্দ করতেন, আপনি কি রাসূলের সম্মানার্থে দাঁড়িয়ে রাসূলকে খুশি করতে চান? অসম্ভব। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুমনা লাহু, সাহাবায়ে কেরাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিবান আলা আসন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাঠির উপরে ভর দিয়ে ঘর থেকে বের হইলেন, ফাকুমনা লাহু, অথবা আমরা দাঁড়িয়ে গেলাম। ফাকাল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু, তোমরা আমার সম্মানার্থে তোমরা দাঁড়াইতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবিত অবস্থায় সাহাবায়ে কেরামকে তার সম্মানার্থে দাঁড়াইতে নিষেধ করেছিলেন, অথচ বর্তমান মিলাদ ও কিয়ামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বিশ্বাস করা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে আবার দাঁড়ানো হয়। এই দাঁড়ানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবিত অবস্থায় যিনি দাঁড়ানোতে অপছন্দ করতেন, তিনি মৃত্যুর পরে তিনি দাঁড়ানো কেমনে পছন্দ করেন? তাহলে এটাও তারা কোরআন হাদিস মুখালেফ তারা কাজ করে। 3 নাম্বার কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন দরুদ শরীফ পড়া হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়লে আল্লাহর কিছু রিজার্ভ বাহিনী ফেরেশতা রয়েছে, তারা দরুদ নিয়ে রাসূলের রওজা মোবারকে এই দরুদ পৌঁছায় দেয়।